ওই কমিটিতে আমরা মাহমুদ হাসান খান সভাপতি, আমি এবং মাহবুল হক ভুঁইয়া দুইজনেই আমরা যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং একটা সদস্য সংগ্রহ এবং কমিটি করার জন্য কার্যক্রম আরম্ভ করি। ছাগলনাইয়া গণপাঠাগার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ফেনী জেলার অন্তর্গত সমৃদ্ধ উপজেলা ছাগলনাইয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পাঠাগারটি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া গণপাঠাগারের সামনে। এটি ফেনী জেলার একটি অন্যতম উপজেলা, এই ছাগলনাইয়া উপজেলা, এবং এই উপজেলা লেভেলে এরকম সমৃদ্ধ পাঠাগার কিন্তু আমরা বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু খুব একটা দেখতে পাই না। তো সেই পাঠাগারটিতে আমরা আজকে উপস্থিত হয়েছি। এই পাঠাগারের বইপত্র এবং এই পাঠাগারের কার্যক্রম সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি পাঠাগারের প্রবেশ মুখে এই পাঠাগারের যিনি উদ্বোধন করেছিলেন সেই বাংলাদেশের পাঠাগার আন্দোলনের প্রাণ পুরুষ যাকে বলা হয়, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, যিনি 2012 সালের 15ই মার্চ এই পাঠাগার ভবনটি উদ্বোধন করেছিলেন। এবং এই পাঠাগারটি খুব সক্রিয় এবং একটি সমৃদ্ধ পাঠাগার, যেখানে নিয়মিত পাঠকরা আসে, নানান ধরনের বই পড়ে, পত্রপত্রিকা পড়ে এবং নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, নিজেদেরকে আলোকিত করতে পারে। এবং এই অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য এবং অনুসন্ধিৎসু পাঠকের জন্য এই পাঠাগারটি একটি অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত দরকারি একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে দাঁড়িয়ে আছে। যদিও ছাগলনাইয়ার অনেক নাগরিকই কিন্তু আমরা জানি না যে আমাদের ছাগলনাইয়াতেই এরকম একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে। এখানে আরো কয়েকটি নামফলক আমরা দেখতে পাচ্ছি যে ছাগলনাইয়া গণপাঠাগার দ্বিতীয় তলা নির্মাণের উদ্বোধন করেছিলেন ফেনীর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আজিজ আহমেদ চৌধুরী। 2015 সালে তিনি কিন্তু এই পাঠাগারের দ্বিতীয় তলাটি উদ্বোধন করেছিলেন। তো সেই পাঠাগারের বর্তমান কার্যক্রম দ্বিতীয় তলাতেই চালু রয়েছে, অর্থাৎ এখানেই বইয়ের সংগ্রহ এবং পাঠক সেখানে বই পড়েন। বইয়ের সংগ্রহ দ্বিতীয় তলায় আছে। আর নিচতলায় আমরা যেটা দেখেছি যে নিচতলায় এখানে নানান ধরনের ক্রীড়া এবং সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে গানের ক্লাস, নাটকের ক্লাস, অঙ্কন ক্লাস এবং খেলাধুলার নানা প্রশিক্ষণ নিচতলায় দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, চলুন আমরা পাঠাগারের মূল ভবনে অর্থাৎ দ্বিতীয় তলায় প্রবেশ করি। এই দ্বিতীয় তলায় কিন্তু পাঠাগারের পাঠকক্ষটি রয়েছে এবং বইয়ের সংগ্রহ এই দ্বিতীয় তলায় বইয়ের সংগ্রহগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে একদম শুরুতে যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, এখানে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ক বইগুলো শোভা পাচ্ছে এবং প্রাসঙ্গিক আরো নানান বই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঠাগারের কার্যকরী কমিটির কয়েকজন সদস্য এখানে উপস্থিত আছেন। আমরা পরবর্তীতে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আগে আপনাদেরকে পাঠাগারটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ কর্নারের পরে আমরা কিন্তু পাঠাগারের অন্যান্য বইয়ের যে সংগ্রহ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা অনেকগুলো বইয়ের তাক দেখতে পাচ্ছি। এটি বাংলাদেশের বড় বড় পাঠাগারগুলোতে যেভাবে বইকে ক্যাটালগিং করা হয়, সাজিয়ে রাখা হয়, সেই পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো তাকে, মানে তাকগুলোতে কি প্রসঙ্গের বই রয়েছে সেটি কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটি তাকে। যেমন প্রথম তাকটি আমরা দেখতে পাচ্ছি এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো রয়েছে। এই তাকেরই নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নাটক বিষয়ক বইগুলো রয়েছে এবং আরো দুই তাক নিচে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস বিষয়ক বইগুলো এখানে শোভা পাচ্ছে। আবার আমরা যদি পাশের তাকে চলে যাই, এই দ্বিতীয় তাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ক নানান বই কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তারপরে সাধারণ জ্ঞান বিষয়ক বই রাখা হয়েছে। তেমনিভাবে আমরা যদি পরবর্তী তাকের দিকে চলে যাই, এরপরে তৃতীয় যে বইয়ের তাকটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তৃতীয় তাকটিতে বিভিন্ন ধর্মীয় বই দেখতে পাচ্ছি। এখানে মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ,
তিরমিজি শরীফ, মুসলিম শরীফ সহ ইসলামিক এবং বিভিন্ন ধর্মীয় বইপত্র কিন্তু এখানে প্রথম দুইটি তাকে আমরা শোভা পেতে দেখতে পাচ্ছি, এবং এখানে আরো নানান বই, আবার নিচের দিকে একটি তাকে দেখতে পাচ্ছি যে চাকরির প্রস্তুতির বিষয়ক বইপত্র এখানে আছে, অর্থাৎ শিক্ষিত যুবকদের মধ্যে যারা চাকরির পরীক্ষায় নিজেদেরকে উপযুক্ত প্রমাণ করতে চায় তারা এখানে এসে কিন্তু বিনামূল্যে চাকরির প্রস্তুতি নিতে পারবে। এবং এর পরের তাকে আমরা দেখতে পাচ্ছি রাজনীতি বিষয়ক বই। এখানে বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি এই প্রসঙ্গের এবং বিশ্ব রাজনীতি এবং ইতিহাস এই প্রসঙ্গের নানান বই কিন্তু এই তাকে আমরা শোভা পেতে দেখতে পাচ্ছি। এভাবে প্রত্যেকটি তাকে কিন্তু নানান বিষয়ের নানান সমৃদ্ধ সংগ্রহ এখানে আমরা শোভা পেতে দেখতে পাচ্ছি। আবার এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাময়িকী এবং পত্রপত্রিকা, সিরিজ বই, যেগুলো আমরা রাকিব হাসান, তারপরে হচ্ছে সেবা প্রকাশনীর যে বইগুলো, কিশোর রহস্য যে বইগুলো, সেই সমস্ত বই কিন্তু এখানে থরে থরে সাজানো আছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান চিন্তা, যেটি সাম্প্রতিক সময়ের খুব আলোচিত একটি মাসিক ম্যাগাজিন, সেটি দেখতে পাচ্ছি। এদিকে পাঠাগারের যে বিভিন্ন সময়ে প্রকাশিত যে সাময়িকীগুলো, বিশেষ করে পাঠাগার ভাষা আন্দোলন ভিত্তিক অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ভিত্তিক অনেকগুলো সাময়িকী রয়েছে, বিভিন্ন সময়ে এগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো সাজানো রয়েছে। এখানেও নানান ধরনের সংগ্রহ আমরা দেখতে পাচ্ছি। এবং পশ্চিম পাশে আমরা যদি দেখি, এখানে আরো অনেকগুলো বইয়ের তাক রয়েছে, এবং এখানেও অনেক মূল্যবান বইয়ের সংগ্রহ কিন্তু রয়েছে। আমরা এই তাকে দেখতে পাচ্ছি রবীন্দ্র রচনাবলী, ঐতিহ্য প্রকাশনী প্রকাশিত। এখানে ওই রবীন্দ্র রচনাবলীর পুরো সেট কিন্তু এখানে রয়েছে। যে কোনো পাঠক কিন্তু চাইলে রবীন্দ্র রচনাবলীর যে কোনো খণ্ড এখান থেকে পড়তে পারে, এখানে পাঠাগারে বসে পড়তে পারে, অথবা এখানে ইস্যু করে বাসায় নিয়ে পড়ে আবার দিয়ে যেতে হয়, এভাবেও পড়তে পারে। আমরা তার নিচে ঠিক দেখতে পাচ্ছি নজরুল রচনা সমগ্র, যেটি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে, এবং এটিও 17 খণ্ডের এই নজরুল রচনা সমগ্র এখানে আমরা শোভা পেতে দেখতে পাচ্ছি। এবং এখানে আরো অনেক ধরনের মানে পৃথিবীতে সাড়া জাগানো অনেক বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি একটি বই দেখতে পাচ্ছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন। এই বইটি কিন্তু জন রিডের একটা খুব গুরুত্বপূর্ণ বই এবং বিশ্বব্যাপী খুব পরিচিত এবং আলোচিত বই। এই বইটা আমরা এই র্যাকে দেখতে পাচ্ছি। যে কোনো পাঠক চাইলে এই বইটি এখানে এসে পড়তে পারে। এখানে আরো স্থানীয় এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে, এই যে বেনজির ভুট্টো ডটার অফ দ্য ইস্ট, এটি একটি খুব কমন এবং খুব পপুলার বই বিশ্বব্যাপী। এখানে আরো অনেকগুলো বই আছে, আসলে এখানে 12,000-এর মতো বইয়ের সংগ্রহ আছে। সবগুলো বই হয়তো আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়, আমরা কয়েকটি বই জাস্ট আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করলাম। এখানে আরেকটা বই দেখতে পাচ্ছি, দাম দিয়ে কিনেছি এই বাংলা, কর্নেল জাফর ইমাম বীর বিক্রম তার লেখা। এই বইটি আমাদের ফেনী অঞ্চল বা নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল। আমরা জানি যে কর্নেল জাফর ইমাম, যিনি 2 নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন এবং ফেনীর বিখ্যাত বিলোনিয়া যুদ্ধের তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এখানে আমরা আরেকটি বই দেখতে পাচ্ছি, শেকড়, লতা পাতা ও অন্যান্য। এই বইটির লেখক হচ্ছেন একেএম আব্দুল আউয়াল মজুমদার। হ্যাঁ, এই বইটি কিন্তু শেকড়, লতা পাতা ও অন্যান্য, এটি নামটি শুনে একটু অন্যরকম মনে হলেও এটি একটি ইতিহাসের বই, এবং এটি এই অঞ্চলের একজন কৃতি পুরুষ, যিনি এই ছাগলনাইয়া অঞ্চলের, অর্থাৎ এই ছাগলনাইয়া অঞ্চলের একসময় নাম ছিল চাকলা রওশনাবাদ। এই চাকলা রওশনাবাদ অঞ্চলের একজন বিখ্যাত দাপুটে শাসক শমশের গাজী। এই শমশের গাজীর আত্মজীবনী, শমশের গাজীর জীবনী বিষয়ক কিন্তু এই বইটি, শেকড়, লতা পাতা ও ঠিকানা। এবং এই একেএম আব্দুল আউয়াল মজুমদার, তিনি বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব এবং তিনি ভাটির বাঘ শমশের গাজীর একজন উত্তরসূরি, উত্তর প্রজন্মের একজন সদস্য। এভাবে আমরা বইয়ের বিভিন্ন সংগ্রহ আপনাদেরকে দেখাতে পারি। এবং এই পাশের তাকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ের বিভিন্ন পত্রিকাগুলো, এখানে প্রত্যেকটা মাসের পত্রিকাগুলো আলাদা আলাদা ভান্ডেল করে কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এই পত্রিকাগুলো থেকেও কিন্তু যে কোনো আগ্রহী পাঠক তাদের প্রয়োজনীয় তথ্যের জন্য আসতে পারে, প্রয়োজনীয় তথ্য এই পত্রিকাগুলো থেকে সংগ্রহ করতে পারে। আমরা যতটুকু জানি, এখানে
অনেক আগে থেকে ইত্তেফাক পত্রিকা এখানে সংরক্ষিত আছে, এবং 10 বছর 15 বছর আগের পত্রিকাও এখানে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে এই সমৃদ্ধ সংগ্রহ তখনই ফলপ্রসূ হবে, তখনই এটি মানুষের কাজে লাগবে যখন মানুষ পাঠাগারমুখী হবে। যদি মানুষ পাঠাগারমুখী না হয়, যদি মানুষ বই পড়ায় আগ্রহী না হয়, তাহলে এই সমস্ত আয়োজন কিন্তু এই আয়োজন থেকে যতটুকু আমরা ফল লাভ করতে পারি, এর থেকে যতটুকু আমরা উপকৃত হওয়ার সুযোগ আছে ততটুকু আমরা কিন্তু হতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন ক্ষুদে পাঠক বিভিন্ন বই পড়ছে। এখানে একজন পড়ছে, দেখি তোমার বইটা দেখাও, কি বই দেখি, 71-এর দত্তি, 71 বিষয়ক একটা বই সে পড়ছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ে। সে কোন স্কুলে? হ্যাঁ, মডেল প্রাইমারিতে। আচ্ছা, তোমার কি নাম? হ্যাঁ, প্রিয়াঙ্কা। সে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। তুমি কি বই পড়তেছ? তুমি পড়তেছ সুমাইয়া বরকতুল্লাহ পরিবাবু ও একটি কাঠ গাছ। হ্যাঁ, সে একটি কিশোর গল্পের বই পড়ছে, খুব সুন্দর। আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি সে পত্রিকা পড়ছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। পাইলট হাই স্কুলে, উদয়ন স্কুলে তুমি পড়ো। ক্লাস 7-এর একজন ক্ষুদে পাঠককে আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক পত্রিকা পড়ছে। আমরা আজকালকের কিশোরদেরকে কিন্তু দৈনিক পত্রিকা পড়তে খুব একটা দেখি না। তো সেক্ষেত্রে পাঠাগার এই দায়িত্ব পালনে সচেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করছে। কিন্তু স্থানীয় পাঠকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই পাঠাগারে যে সমৃদ্ধ সংগ্রহ, এটি যদি এখানকার মানুষ এখান থেকে জ্ঞান আহরণ করতে উদ্যোগী না হয়, তাহলে এই সমস্ত আয়োজন কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই জন্য এই অঞ্চলের মানুষদেরকেই আসলে এই পাঠাগারটিকে আরো বেশি সজীব এবং কর্মচঞ্চল করে তোলার জন্য উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। এখানে কয়েকটি দুর্লভ সংগ্রহের বই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মাটির একজন শ্রেষ্ঠ সন্তান সিরাজুল হক মজুমদার, ঢল সাহেব, যিনি এই অঞ্চলের ঢল বা বন্যা প্রতিরোধ করতে গিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন, এবং তিনি কিন্তু মুহুরী প্রজেক্ট, যেটা আমরা বলি, এই মুহুরী প্রজেক্ট বা মুহুরী রেগুলেটর, এটি বাস্তবায়নে তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন এবং এই সংগ্রামে তিনি সফল হয়েছিলেন। এক পর্যায়ে মুহুরী প্রজেক্টটি বাস্তবায়িত হয়, যার কারণে কিন্তু এই ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, মিরসরাই অঞ্চলের একটা বিশাল অংশ চাষযোগ্য ভূমিতে পরিণত হয় এবং এখানকার কৃষকেরা ব্যাপক হারে উপকৃত হয়। এবং এই সিরাজুল হক মজুমদার এবং ঢল সাহেব, সিরাজুল হক মজুমদার, ঢল সাহেব এবং মুহুরী প্রজেক্ট নিয়ে কিন্তু আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখতে পারেন, আমাদের চ্যানেলে দেয়া থাকবে। আমরা দেখতে পাচ্ছি সাগরনাইয়া মনীষা। এই সাগরনাইয়া মনীষা বইটি ছাগলনাইয়া অঞ্চলের যারা বিখ্যাত ব্যক্তি, যারা বরেণ্য ব্যক্তিত্ব, তাদের জীবনী নিয়ে কিন্তু এই বইটি লেখা হয়েছে। এবং এই বইটির ভেতরে যে সমস্ত ব্যক্তিত্বের জীবনী আছে তাদের মধ্যে আমরা যদি 1-2 জনকে কোট করতে চাই, সেটি হচ্ছে ধরেন ভাটির বাঘ শমশের গাজী, তার কথা আমরা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য স্যার এফ রহমান, তিনি এই ছাগলনাইয়ার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আরেকজন উপাচার্য প্রফেসর একে আজাদ চৌধুরী, তিনি এই মাটির সন্তান। এমনিভাবে অনেক বিখ্যাত বরেণ্য ব্যক্তিত্ব ছাগলনাইয়াতে জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনী নিয়ে এই বইটি লিখেছেন মহিউদ্দিন হোসেন মহিন, তিনি আমাদের অগ্রজ একজন গবেষক। এখানে রয়েছে রাজমালা বা ত্রিপুরার ইতিহাস। এই বইটি বৃহত্তর কুমিল্লা তথা ত্রিপুরার ইতিহাস সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বই। ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য বইগুলোর মধ্যে কিন্তু রাজমালা বইটি খুবই প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। এটি লিখেছেন শ্রী কৈলাস চন্দ্র সিংহ। আমরা আরেকটি বই দেখতে পাচ্ছি শমশের গাজী। এই শমশের গাজীর জীবন, সংগ্রাম, ইতিহাস নিয়ে আরেকটি বই লিখেছেন আমাদের এই মাটিরই আরেকজন সন্তান আহমদ মমতাজ, যিনি বাংলা একাডেমির উপপরিচালক ছিলেন এবং সারা জীবন কিন্তু ইতিহাস গবেষণায় তিনি নিয়োজিত ছিলেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে করোনা মহামারীকালীন সময়ে উনাকে আমরা হারিয়েছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আরেকটি বই দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফেনীর ইতিহাস, লিখেছেন জমির আহমেদ। এই বইটিও এখানে অনেক পুরাতন বই, এটার কপি কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ফটোকপি সুন্দর করে বাইন্ডিং করে উপরে লিখে, সাইডে লিখে, যাতে এটা পড়তে সুবিধা হয়, এই বইটি এখানে সংরক্ষণ করা হয়েছে।
এবং ফেনীর ইতিহাসের উপর যতগুলো বই লেখা হয়েছে তার মধ্যে জমির আহমেদের এই বইটি কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য একটি পুস্তক হিসেবে বিবেচিত হয়। আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি, ইতিহাসের রূপরেখায় ফেনী। এই বইটি লিখেছেন কাজী মোজাম্মেল হক। 1977 সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়। কাজী মোজাম্মেল হক তিনিও এই মাটির একজন গর্বিত সন্তান। তিনি একজন প্রখ্যাত গবেষক এবং ইতিহাস লেখক হিসেবে পরিচিত ছিলেন। তাকেও দুর্ভাগ্যজনকভাবে আমরা কয়েক বছর আগেই হারিয়েছি। তিনিও পরপারে চলে গেছেন। আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করি। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে এই পাঠাগারটির শুরু থেকে আমরা জানি যে 1982 সালের 22 অক্টোবর এই পাঠাগারটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 21 জন মানুষের উপস্থিতিতে। একটি সবার মাধ্যমে এই পাঠাগারটির যাত্রা শুরু হয়েছিল। সেই পাঠাগারটির শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত মানুষ তাদের জ্ঞান, প্রজ্ঞা, শ্রম, নিষ্ঠা, অর্থ সব কিছু দিয়ে পাঠাগারটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, এরকম দু একজন বরেণ্য ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলতে চাই। আমাদের সামনে উপস্থিত আছেন এই পাঠাগারের সম্মানিত সহসভাপতি, আমাদের সবারই শ্রদ্ধেয় গুরুজন, আমাদের ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুলের সাবেক সম্মানিত প্রধান শিক্ষক। তিনি বর্তমানে এই পাঠাগারের সহসভাপতি হিসেবে আছেন এবং আমি যতটুকু জানি উনি পাঠাগারের সূচনা লগ্ন থেকেই নানানভাবে পাঠাগারের সাথে জড়িত ছিলেন। আমি তার এই পর্যায়ে তার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। ছাগলনাইয়া গণপাঠাগার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ফেনী জেলার অন্তর্গত সমৃদ্ধ উপজেলা ছাগলনাইয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পাঠাগারটি